সম্মানিত শুভাকাঙ্ক্ষী বিপ্লবী জনতা সবাইকে আসসালামু আলাইকুম। এখন অনেক কথা উঠছে যে সেনাবাহিনীকে নিয়ে। বর্তমান সেনাবাহিনী এমন একটি পর্যায়ে আছে যে আওয়ামী লীগ চায় যে সেনাবাহিনী ক্ষমতাটা নিয়ে নেও, মানে হাতে তুলে নাও। আর আমরা আগে দেখেছি যে বিপ্লবের আগে আমরা চাইছিলাম যে এই খুনি হাসিনা থেকে মুক্ত হতে। আমরা অন্ততপক্ষে সেনাবাহিনী এই মানে ক্ষমতাকে মানে এই সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে নেওয়ার জন্য আমরা চাইছিলাম। কারণটা আছে প্রেক্ষাপট ভিন্ন। ভিন্ন প্রেক্ষাপটের কারণ কি, এই বিএনপি তো তার সমমাননা দল, এনসিপি, জামাত সবাই বিপ্লবী যারা আছে সবাই ওই সময় চাওয়ার কারণ অনেক কিছু আছে। কারণটা হলো এই শেখ হাসিনা যে মানুষের প্রতি নির্যাতন, গুম, খুন, হত্যা একদম সীমা অতিক্রম করেছে। ওই সময় মানুষ চাইছিল। যখন এক পর্যায়ে মানুষ আন্দোলন করে ওকে তাড়িয়ে দিয়েছে, সেনাবাহিনী বাধ্য হয়েছে যে না, সম্ভব নয়, ওকে দেশ থেকে বিতাড়ন করতেই হবে। তখন ওকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে বা জনগণ তাড়িয়ে দিয়েছে। তখন প্রেক্ষাপট ছিল অন্যরকম। বর্তমান প্রেক্ষাপট হলো আওয়ামী লীগ তার সব দিক থেকে ব্যাকফুটে। গুম, খুন, হত্যা যতগুলো ঘটনা ঘটেছে বিগত 16 বছর, সবগুলো যখন বিচার শুরু হয়েছে পিলখানা, ছাপড়া চত্বর, তখন তারা ব্যাকফুটে চলে গেছে। তখন তারা খুব হুপ করে চাইছে যে এই সেনাবাহিনী ক্ষমতাটা নিয়ে নাও। তো ওয়াকারুজ্জামান এমন একটি পর্যায়ে পড়ছে যে সে যদি যে কোনো দিকে মুভ করে তখন সে দেশদ্রোহী হবে, সেনাবাহিনী কলঙ্কিত হবে। সেটা অবশ্যই একজন সুস্থ মস্তিষ্ক সেনাপ্রধান কখনো চাইবে না। আমিও তাই মনে করি। সেনাপ্রধান তা চায় না ওয়াকারুজ্জামান। তো ওয়াকারুজ্জামান সহ আমি মনে করি, ওই যে সবাই, আমি আগে বলতাম যে নির্বাচনটা দ্রুত হলে ভালো হয়। আমি সেটা চাই যে আগামী ফেব্রুয়ারি যখন নির্বাচন, ওই সময়টা 100% পারফেক্ট। যেতুই যাই বলুক না কেন ভাই, নির্বাচনটা এখন পারফেক্ট। তার সাথে সাথে এর আগে যে 16 বছর আমরা জানি বিএনপি ক্ষমতায় যদি আসে কখনো বিচার করবে না, বা এটা সম্ভব হবে না। এই যে শাপলা চত্বর, পিলখানা হত্যাকাণ্ড, যাই বলি না কেন, কোনোটার বিচার বিএনপি করতে পারবে না, এটা 100% লিখে রাখে। সেই জন্য ডক্টর ইউনূস এবং বর্তমান এনসিপি যারা বিপ্লবী তরুণ, তাদের মাধ্যমে আরো যারা বিপ্লবের বিভিন্ন